মোহাম্মদ মাহমুদ লিখেছেন, ভাই আমি অত্যন্ত গরিব মানুষ, 3 মাথার ম্যাজিক মেশিনটা কি পল্লী বিদ্যুৎ লাইনে চলবে? এছাড়া আপনার টিম এসে কি সেট করে দিবে? যদি পল্লী বিদ্যুৎ চলে যায় নিতে পারবো? এছাড়া বাণিজ্যিক মিটার আমার পক্ষে সম্ভব না। আশা করি সঠিক উত্তরটি দিবেন। মোহাম্মদ জিলানি লিখেছেন, ভাই সিঙ্গেল তেলের মেশিনের দাম কেমন? তারিক ইসলাম লিখেছেন, হীরা ব্র্যান্ডের তেলের মেশিন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দামটা কি চায়না মেশিনের থেকে কম হবে? মেহেদি হাসান লিখেছেন, আমরা যারা নতুন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই কিন্তু বেশি টাকার ব্যবস্থা করতে পারি না, ইচ্ছা শক্তি আছে কিন্তু টাকা বেশি নাই, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? মোহাম্মদ তানভীর মোর্শেদ লিখেছেন, বড় এই তেলের মেশিন 220 ভোল্ট নাকি 420 লাইনের? 220 ভোল্টের হয় কি? বুলবির ইসলাম নীরব লিখেছেন, আপনাদের বানানো বড় এই তেলের মেশিন ঘন্টায় কত কেজি সরিষা ভাঙা যায়? মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন, ভাইজান আপনারা কি কিস্তির মাধ্যমে মেশিন দেন কিনা? আসসালামু আলাইকুম, আমি শেখ আবদুল্লাহ আল ফারুক, সোর্স অফ অ্যাগ্রো ফাউন্ডার এবং ফাউন্ডার বিজয় ভেঞ্চার্স লিমিটেড। আপনাদের প্রশ্ন উত্তর পর্বে স্বাগতম। রেগুলার আমাদের এপিসোড থাকে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি ব্যবসা এবং মেশিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, সেগুলো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। তো আজকের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর দিই। প্রথমে মোহাম্মদ জিলানি লিখেছেন, ভাই সিঙ্গেল তেলের মেশিনের দাম কেমন? তো সিঙ্গেল তেলের মেশিন বিভিন্ন ধরনের হয়। সিঙ্গেল তেলের মেশিন একদম ছোট যেটা, সেটার দাম 70,000 টাকা, সেটাও আছে। তো এটা আমি সাজেস্ট করি না। এর থেকে ভালো যেগুলো সেগুলো 1,20,000 টাকা, যেগুলো আমাদের দেশি মেশিন, এবং 1.5 লাখ টাকার মধ্যে সিঙ্গেল তেলের মেশিন রয়েছে। অর্থাৎ 5 ঘোড়া মোটর 220 ভোল্টে এই মেশিনগুলো চলবে। এগুলো ঘন্টায় 20 থেকে 25 কেজি 30 কেজি পর্যন্ত সরিষা ভাঙানো যায়। আর আরেকটা আছে চায়না, সেটার দাম হচ্ছে 1,80,000 টাকা। এই তেলের মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এটা 15 কেজি ঘন্টায় ভাঙে, কিন্তু এর সাথে ফিল্টার যুক্ত রয়েছে। কিছু কিছু উপাদানের ক্ষেত্রে 20 কেজি পর্যন্ত ভাঙতে পারে। তো এই তেলের মেশিনগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন। আর এর থেকে যদি বড় চান সেগুলো ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ 440 লাইনে চালাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তারিক ইসলাম লিখেছেন, হীরা ব্র্যান্ডের তেলের মেশিন মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর হয়েছে, দামটা কি চায়না তেলের মেশিনের থেকে কম হবে? আপনাদের বলি, প্রথমে ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ হীরা ব্র্যান্ডের যে মেশিন আমরা নিজেরা তৈরি করেছি, এটা আমাদের জন্য এক চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ কি, আসলে বাংলাদেশের মানসিকতায় এমন হয়ে গেছে যে আসলে আমাদের দ্বারা সম্ভব নয়, বা এরকম বিদেশের মতো প্রোডাক্টের কোয়ালিটি করা সম্ভব না। তো আমি সেই চ্যালেঞ্জটাই নিয়েছিলাম এবং এর কোয়ালিটি, গুণগত মান যেটা, সেটাকে 100% উন্নত করার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে এটা চায়না ব্র্যান্ড থেকে ভালো, ওজনে ভালো এবং কোয়ালিটিতেও ভালো। এবং এর সাথে অতিরিক্ত যে বিষয় সেটা হচ্ছে অটো স্ক্রু কনভেয়ার, যেটা চায়নাতে নাই, সেটাও আমরা সেট করেছি, ইমপ্রুভমেন্ট করেছি। তো কোয়ালিটি ভালো করতে গেলে এটা আমি যেটা বুঝছি যে আসলে দাম কমে করানো সম্ভব নয়। বাংলাদেশের মানুষ যেটা করে, নকল করে, একই জিনিস নকল করে তারপরে কোয়ালিটি আরও খারাপ করে তারপরে সেটা আরও কিছু কম দামে দিতে পারে, এবং সেজন্যই বাংলাদেশি কোনো ব্র্যান্ড গ্রো করে না, ভালো কিছু হয় না। তো আমরা সেটা করিনি। আসলে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আমরা গর্বের সাথে বলেছি এটা মেড ইন বাংলাদেশ। কোয়ালিটি ভালো করার কারণে এটার দাম আসলে কমানো চায়না থেকে কম হবে না, এবং এটার যেহেতু ফাংশনও বেশি, চায়না তেলের মেশিনের সমানই আমরা দাম রেখেছি। এটার দাম হচ্ছে 4,50,000 টাকা। চায়না তেলের মেশিনও এই দামই, সেম দাম, কিন্তু চায়না তেলের মেশিনের আপনার যে অটো স্ক্রু কনভেয়ার সেটা নাই। এবং আমি বলছি যে হীরা ব্র্যান্ড চায়না ব্র্যান্ড থেকে আরও ভালো করা হয়েছে আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান লিখেছেন, আমরা যারা নতুন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই কিন্তু বেশি টাকার ব্যবস্থা করতে পারি না, ইচ্ছা শক্তি আছে কিন্তু টাকা বেশি নাই, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? আমাদের কাছে তো ব্যবস্থা আছেই, সেটা আপনাকে বলছি। কিন্তু তার আগে বলি যে আসলে ব্যবসা করার জন্য প্রচুর টাকা লাগে, জায়গা জমি বিক্রি করে টাকা লাগবে তা না। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস অর্জন করা মানুষের। 5 জনকে ফোন দিই, লাইভে ফোন দিয়ে আমার আত্মীয় স্বজন বলি যে আমার টাকা লাগবে, তারা কিন্তু টাকা পাঠায় দিবে আমাকে। এবং এটা শুধু এখন না যে আপনি ভালো ব্যবসা করেন সেজন্য আপনাকে টাকা দিচ্ছে তা না। আমার যখন টাকা ছিল না, আমার ছাত্র অবস্থায়, সে সময়ও যে মানুষ আমাকে বিশ্বাস করতো, আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার আত্মীয় স্বজন কাউকে যদি ফোন দিয়ে বলি যে আমার টাকা লাগবে, তারা টাকা পাঠায় দিয়েছে। তো বিশ্বাস হচ্ছে মূল, এই বিশ্বাসটা অর্জন করা জরুরি। এবং সেক্ষেত্রে যদি এমন কোনো বিজনেসম্যানের সাথে ডিল করছেন, যাকে বলেন যে আমার 1 লাখ টাকা মাল লাগবে, সে আপনাকে মাল দিয়ে দিবে। তো
তো প্রথম দরকার হচ্ছে ব্যবসার প্রধান মূলধন হচ্ছে সততা, বিশ্বাস। আচ্ছা, এটা যদি আপনি গ্রো করেন সেক্ষেত্রে আপনার আসলে খুব টাকার প্রয়োজন নাই। আর যারা জায়গা জমি বিক্রি করে ব্যবসা শুরু করেন বেশিরভাগই লসের সম্মুখীন হন। তো যাই হোক, এরকম একটা মাধ্যম আমরা রেখেছি বিজয়ীতে। বিজয়ী.com-এ অসংখ্য প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আমাদের সোর্স অফ এগ্রি মেশিনারিজ প্রোডাক্ট রয়েছে, এর ডিলারশিপ নিতে পারেন। আবার আপনার সেলস ক্যাপাসিটি থাকে, সেলসের যে বৈশিষ্ট্য, বিক্রি কেমন করে করা যায় সেটা যদি থাকে, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনার এখানে কোনো ইনভেস্ট করা লাগছে না, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খোলেন এবং আমাদের কাস্টমার কেয়ার টিম আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ব্যবসা করবেন। সেটা আমাদের মান্থলি প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন, সব কিছু বুঝে যাবেন, টাকা ছাড়া শুরু করতে পারবেন বিজয়.com-এ। মোহাম্মদ তানভীর মোর্শেদ লিখেছেন, বড়ই তেলের মেশিন 220 ভোল্ট নাকি 420 লাইনের জানাবেন প্লিজ। 220 ভোল্টের হয় কি? হ্যাঁ, 220 ভোল্টের হয় বড় তেলের মেশিন। এটা সাধারণত 3 ফেসের, তবে এটার সাথে আমরা ভিএফডি লাগিয়ে সিঙ্গেল ফেস করে দিতে পারি, অর্থাৎ আপনি বাসাবাড়ির লাইনে এটা চালাতে পারবেন। কিন্তু চালাতে গিয়েও আপনার মিনিমাম 10 কেভি একটা সিঙ্গেল ফেজের অনুমোদন লাগবে, অর্থাৎ একটা ট্রান্সফরমার লাগবে, যেটা পল্লী বিদ্যুৎ বা বিভিন্ন বিদ্যুতের লাইন থেকে এটার অনুমোদন লাগে। অর্থাৎ 10 কিলোওয়াট চালানোর মতো শক্তি যদি আপনার বাসাবাড়ির লাইনে থাকে, 220 ভোল্ট হলেও এই মেশিন চালানো যাবে ইনশাল্লাহ। বুলবুল ইসলাম নীরব লিখেছেন, আপনাদের বানানো বড়ই তেলের মেশিন ঘন্টায় কত কেজি সরিষা ভাঙানো যায়? আমাদের বানানো বড়ই তেলের মেশিন ঘন্টায় 50 কেজি সরিষা ভাঙানো যায়। শুধু সরিষা না, এটা দিয়ে তিল, কালো জিরা, বাদাম, নারকেলের তেল সবই করতে পারবেন। এবং এটা কিন্তু ফুল অটো, খৈলও তুলবে অটো। আবার এটার যে ফিল্টার, সুইচ টিপলেই তেল ফিল্টার হয়ে একদম স্বচ্ছ কাচের মতো তেল বের হবে। এবং এই তেল সরাসরি বিএসটিআই অনুমোদন নিতে পারবেন, বাজারজাত করতে পারবেন। মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন, ভাইজান আপনারা কি কিস্তির মাধ্যমে মেশিন দেন কিনা? ভাই, একবার কিস্তির মাধ্যমে মেশিন দেওয়া শুরু করেছিলাম। আসলে এক নাম্বার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রতিষ্ঠান শুধুমাত্র বগুড়াতে, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মেশিন নেয়, কিন্তু এই কিস্তি তোলার মতো পরিস্থিতি বর্তমানে আমাদের নাই। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিস্তি দিতে চাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা মানুষ যদি ভালো হয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। কিছু মানুষকে দিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এটা মেনটেন করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, এজন্য বন্ধ আছে। তবে ভবিষ্যতে আবারও চালু হতে পারে। মোহাম্মদ মাহমুদ লিখেছেন, ভাই আমি অত্যন্ত গরিব মানুষ, 3 মাথার মেশিনটা কি পল্লী বিদ্যুৎ লাইনে চলবে? এছাড়া আপনার টিম এসে কি সেট করে দিবে? যদি পল্লী বিদ্যুতে চলে তাহলে আমি নিতে পারবো, এছাড়া বাণিজ্যিক মিটার আমার পক্ষে সম্ভব না। আশা করি সঠিক উত্তরটি দিবেন। জি মাহমুদ ভাই, আসলে পল্লী বিদ্যুতে এটা চলবে এবং 220 ভোল্ট লাইনে চলবে, এটার জন্য এক্সট্রা মিটারের দরকার হবে না। আর আমার টিম অনেক সময় আমাদের এটা সেট করে দিয়ে আসে। শুধু এই মেশিনই নেবেন নাকি অন্যান্য মেশিন নেবেন? যেমন বড় তেলের মেশিন আমরা দেশের সব জায়গায় গিয়ে সেট করে দিয়ে আসি, তবে 3 মাথার ম্যাজিক মেশিন এটা চালানো সহজ। আপনি এখানে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন। এখানে একটা ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা থাকে। আপনি মেশিন নিলে এখানে আপনাকে দেখানো হবে যে কেমন করে এই মেশিন চালায়। তারপর বাসায় নিয়ে গিয়ে এটা চালাতে পারবেন, শুধুমাত্র লাইন দেওয়া, তাহলেই চলবে। এটা চালানো খুব সহজ। আর সহজ বলছি, মূলত যাদের কাছে সহজ নয় তাদের কাছে সহজ করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে। এখানে এসে মেশিন নিয়ে ট্রেনিং দিয়ে আপনি মেশিনটা নিয়ে যেতে পারবেন। আর আমাদের আশেপাশে হলে, আপনার এলাকা আপনি বলেননি, আশেপাশে হলে প্রয়োজনে আমার লোক গিয়ে আপনাকে সেট আপ করে দিয়ে আসবে ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। যদি প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট করে জানান। সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার উত্তর দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।